হে জগতবাসী, আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে আজ আরেকটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন কেন। এই কথাটা সূরা মুলকে বলেছেন। সূরা মুলকে বলেছেন, ওয়াল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। যে আল্লাহ তাআলা বলেছেন যে এই সমস্ত বিশ্ব জগৎ আমি সৃষ্টি করিয়াছি আমার পরীক্ষা করার জন্য। তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, তিনিই পরাক্রমশালীর সাথে মিশবে। হে জগতবাসী, দেখা গেছে বর্তমানে আমরা এমন একটা আতঙ্কের মধ্যে আছি যে করোনা ভাইরাস। এটা এমনই একটা আতঙ্ক যে কখন কার উপরে এসে যায়, কখন কে রোগাক্রান্ত হয়ে যায়, কখন কে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাই আমি বলতে চাচ্ছি, এই জগতে আমরা যারা আছি, দেখা যায় আমরা আতঙ্কের মধ্যে পড়ে যে আল্লাহর নামটুকু ভুলে যাই। না, আতঙ্ক নয়, অন্তরের মধ্যে সাহস রাখতে হবে এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখতে হবে যে হে আল্লাহ, তুমি বাঁচানোর মালিক, তুমি মৃত্যু দেওয়ার মালিক। তবে যেই কর্মকাণ্ড করাতে এই পৃথিবীর মানুষের উপরে তুমি রাগান্বিত হয়ে গেছো, তোমার সমস্ত প্রকৃতি রাগান্বিত হয়ে গেছে, তো এই রাগান্বিতের হাত থেকে বাঁচতে হলে আমরা তোমার যে নামটির মধ্যে রহমানুর রাহিম আছে, যে নামটির মধ্যে তোমার দয়া আছে, সেই নামটি আমরা আজকের থেকে জপনা করব। তখন আস্তে আস্তে আল্লাহর কাহারও যে ভাবটা এসেছে, কাহারও যে রাগান্বিত ভাবটা এসেছে, তখন দেখা যায় এই ভাবটি আল্লাহ তাআলার একদিক হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা আমাদের উপর রহমত বর্ষিত করবেন। তাই আমরা আজকের থেকে কয়েকটা নাম জপনা করব অন্তরে অন্তরে। যেমন সে নামটি হলো ইয়া রহমানুর রহিম, ইয়া রহমানুর রহিম, ইয়া রহমানুর রহিম। কারণ আল্লাহ আমাদের উপরে কাহারও নামের যে গুণ, সেটা আল্লাহর উপর এই নামের গুণ কাজ করতেছে। তখন আল্লাহ সকলের প্রতি রাগান্বিত ভাব হয়ে তখন আল্লাহ কী করলেন যে মানুষদের উপরে এমন এক জিনিস চাপাইয়া দিলেন, মানুষ চাকরি করতে পারতেছে না, ব্যবসা করতে পারতেছে না, ছেলে মেয়েদেরকে নিয়ে চলাতে পারছে না, শিক্ষা দীক্ষা কিছুই হচ্ছে না, মানুষের সর্বদিক দিয়ে অসুবিধা। তাই আমি বলবো যে ইয়া রহমানুর রাহিম, ইয়া রহমানুর রাহিম এই নামটি যখন আমরা অতিরিক্ত জপনা করব, তখন আল্লাহর কাহারও নামের উপরে যখন এই নামের গুণ ক্ষমতাগুলো সেখানে কাজ করবে, তখন কাহারও যে রূপ ধারণ হয়েছে, যে গুণ এসেছে, সেই গুণটি আস্তে আস্তে কী হবে, এই রহমানুর রাহিমের নামের উপরে রহমানুর রাহিম যে নামটি, এই নামটি যখন সেখানে মিশ্রিত হবে, তখন আস্তে 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 যেরকম পানি দিলে এই আগুন নিভে যায়, ঠিক রহমানুর রাহিমের যে বিষয়টা, এটা যখন আমরা অতিরিক্ত জপনা করব, চোখের পানি ফেলাবো এবং রাতের গভীরে কাঁদবো, তখন দেখা যায় এই রহমানুর রাহিমের যে নামটা পানির মতো হয়ে সে কাহারও নামের উপরে গিয়ে লাগবে। তখন পানি দিলে যেরকম আগুন নিভে যায়, ঠিক আল্লাহ তাআলার উপর যে কাহারও রূপ বা কাহারও ভাবটা এসে গেছে, তখন সেই ভাবটা চলে যাবে, তখন সে আগুন ঠান্ডা হয়ে যাবে। তখন কি হবে, সমস্ত দেশবাসী, সমস্ত বিশ্ববাসী তারা রেহাই পেয়ে যাবে। তবে একটা কথা কি, যে আজকের পর থেকে আমাদের কথা দিতে হবে যে হে আল্লাহ, তোমার 99 নামের মধ্যে কাহারও নামের যে গুণ তোমার মধ্যে এসে গেছে, তখন তুমি মানুষের প্রতি রাগান্বিত হয়ে গেছো এবং তোমার সমস্ত প্রকৃতিও রাগান্বিত হয়ে গেছে। তাই বলতে চাই। তবে আরেকটা কথা বলতে চাই যে মানুষ এ কথাটা বলতে পারে যে এই করোনা ভাইরাসটা মানুষ মরতেছে, এই ভাইরাসটা আসার পরে মানুষ মরতেছে, কিন্তু দেখেন একটা গরু, বাছুর, ছাগল, ভেড়া বা অন্য অন্য কোনো প্রাণী কিন্তু করোনায় মারা গেছে এমন খবর পাওয়া যায়নি। তার মানে প্রকৃতির মধ্যে যে অন্য অন্য প্রাণীরা আছে, এই সমস্ত কিছু মিলিয়ে প্রকৃতি এবং গাছপালা, তরুলতা যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে প্রকৃতি, এই প্রকৃতি মানুষের উপরে রুষ্ট হয়েছে। তবে তুষ্ট যদি আমরা করতে পারি, তবেই কিন্তু আমরা এই যন্ত্রণা, এই রোগ, এই ভাইরাস থেকে আমরা মুক্ত পেতে পারি। তাই দেখুন যে এই পৃথিবীতে অন্য অন্য যারা বন্যপ্রাণী আছে, এই বন্যপ্রাণীরা কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হয় নাই, কারণ
তাদের উপরে এটা নাজিল হয় নাই, নাজিল হয়েছে মানুষের উপরে। কেন হয়েছে? মানুষ আল্লাহর আইন লঙ্ঘন করে চলছে, মানুষ আল্লাহকে ভয়বিধি বা সেই জিনিসটি মানুষের মধ্যে নেই। তখন দেখা যায় আল্লাহ বিরক্তি বোধ করে তখন কি করলেন? তখন এই রোগের আবির্ভাব করলেন। তখন এই কষ্ট তো আমরাই সইতেছি। হে জগতবাসী, চলুন আজকের পর থেকে আমরা রহমানুর রাহিমের নাম জপনা বেশি বেশি করব। তখন সেই কাহারও নামটা আল্লাহর থেকে সরে যাবে। তখন রহমান রাহিম যখন আল্লাহর সাথে মিশ্রিত হয়ে যাবে, আল্লাহর নামই তো এটা। কিন্তু দেখা যায় যে কখনো কখনো কোন নামের রূপ ধারণ করে বসে আল্লাহ, তাই বলা যায় না। তাই বলি, এই নামটা যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, তখন কাহারও রূপটা ছুটে গিয়ে তখন এই রহমানুর রাহিম এসে যাবে, তখন দয়াল হয়ে যাবেন তিনি। দয়াল কি? যিনি দয়াবান। হে দয়াল, হে দয়াল, হে দয়াবান, হে রহমানুর রাহিম, তুমি রহমত দাতা, তুমি ক্ষমা করো। আচ্ছা, তাহলে এভাবে যদি আমরা করতে থাকি তো ইনশাল্লাহ এই পৃথিবীর সমস্ত মানুষ একসময় আসান পেয়ে যাবে, শান্তি পেয়ে যাবে। তবে এরপর থেকে আমরা টাইম টু টাইম আল্লাহর ইবাদত করব। যাই হোক, আজ এই কথাগুলো বলেই রাখছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।